আমার মুসলমান ইমানদাররা, আল্লাহর নবী জানিয়ে দিন উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মা বাবা কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান জন্ম দেওয়ার পরে একটা মা বাবার উপর একটা দুইটা না মোট 5টা দায়িত্ব থাকে। 5টা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না একটা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার 5টা দায়িত্ব কি? নবী আমার বলেন, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। আপনারা জোরে বলেন, সন্তানের কানে কি দেওয়া? সন্তানের কানে আজান দিয়ে দেওয়া। 2 নাম্বার, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেন উম্মত, 2 নাম্বার, কোন মা বাবা যখন তাদের সন্তান জন্ম দেয় তাদের দ্বিতীয় দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডায়া দেওয়া, কামায়া দেওয়া। 3 নাম্বার দায়িত্ব, কোন সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের 7 দিনের দিন তার নাম রাখা। আর 4 নাম্বার দায়িত্ব, ওই সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা যদি সামর্থ্যবান হয়, ছেলে সন্তান জন্ম দিলে ছেলে সন্তানের জন্য 2টা ছাগল কোরবানি করা, আকিকা দেওয়া। আর কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তানের জন্য 1টা ছাগল আকিকা দেওয়া। এটা তার মা বাবার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না ওই মা বাবার দায়িত্বটা কি এটার মধ্যে সীমাবদ্ধ? নবী আমার বলে না, যখন কোনো মা বাবা তাদের সন্তানের পক্ষ থেকে আকিকা দেয়, ওই আকিকার মাধ্যমে দম দেওয়ার কারণে রক্তগুলা যে প্রবাহিত হয়, ওই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই নবজাতক সন্তানকে রোগ মুক্তি দান করে পড়েন সুবহানাল্লাহ। এ আমার মনের কান্দির বাবা, আপনাদের সবার কাছে আমি একটা করজোরে আবদার জানাই, আপনাদের যাদের সন্তান জন্মগ্রহণ করেছে, আপনারা যারা এখনো পর্যন্ত সন্তানের আকিকা দেন নাই, আমি বলবো আপনারা মা বাবার দায়িত্ব হিসেবে আপনারা আপনাদের সন্তানের আকিকা প্রদান করে দিবেন। দেখবেন ছোট বাচ্চা জন্ম নিয়েছে, 2 দিন 5 দিন 7 দিন 1 মাস যায় নাই, প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তার কাছে নিয়ে যায়। প্রতি সপ্তাহে ডাক্তার না দেখাইলে সন্তান মনে হয় অসুস্থ, মারা যাবে। ও বাবা, কোন মুসলমান যদি তাদের সন্তানের আকিকা আদায় করে, তাহলে ওই সন্তান রোগ থেকে হেফাজতে থাকে। তাহলে আমরা মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব, আমরা যেন আমাদের সন্তান জন্ম নেওয়ার পর ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল আমরা আকিকা প্রদান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আর কোন দায়িত্ব আছে? নবী আমার বলেন, 5 নাম্বার দায়িত্ব, কোন সন্তানকে মা বাবা জন্ম দেওয়ার পর ওই মা বাবার 5 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানটাকে কোরআন শিক্ষা গ্রহণ করানো। এ বাবা, এই কোরআন এত দামি, এই কোরআন এত মর্যাদাওয়ালা, যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন না শিখায়, যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন শিক্ষা না দেয়, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, নবী আমার বলে উম্মত, ওই সন্তানটা কাল ময়দানে মাশরে যাওয়ার পর ফুলসিরাতের পুলটা যেমন একবারে চিকন হবে, ওই সন্তানের বাবাকে ফুলসিরাতের এই পার আর ওই পারের মধ্যে লম্বা করে শোয়া দেওয়া হবে। ওই বাবার হাতগুলো থাকবে এক পাশে আর পা গুলো থাকবে আরেক পাশে। তখন সন্তানকে বলা হবে, সন্তান তুমি কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে, আমার আব্বা আমার আম্মা আমাকে কোরআনুল কারীম শিক্ষা দেয় নাই। তখন ওই সন্তান তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পাড়ি দিবে, ফুলসিরাতটা পাড়ি দিবে। চিন্তা করে দেখেন মুসলমান ইমানদার, আপনার যে সন্তান আপনার গায়ের মধ্যে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দেন, ওই সন্তান আপনার বুকে পাড়া দিয়ে ফুলসিরাত পার হবে। অনেকে চিন্তা করে
বলে হুজুর আমার মা আমার আব্বা জান আমারে কোরআনুল কারীম শিখায় নাই, তাহলে আমি আমার মা বাবার বুকে পাড়া দিয়ে পার হয়ে যাব? না না না, কোন মানুষ উপযুক্ত বয়সের হওয়ার সাথে সাথে ওই মানুষ যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, তাহলে ওই ব্যক্তিকে কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার গান বাজনা মোবাইলের হেডফোন কানে লাগে কত সুন্দর শ্রবণ করেন, দুনিয়ার যত রকমের কাজকর্ম আছে আপনি সব কাজ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার কোরআনুল কারীম আপনি সুন্দর করে পড়তেছেন না, মুখস্থ করতেছেন না। মনে রাখতে হবে এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এই দাড়ি পাকা মুরব্বী বাবা, আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, যারা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা কোরআনুল কারীম পড়তে জানেন না, এটার কারণে আপনারা সবাই আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করবেন, বুকে ধারণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা এটার কারণে আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নাজাত দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। উপদেষ্টা বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ মাহফিলের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে মুহাব্বতের আওয়াজে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জান্নাতের বাগান মাহফিল আমরা সবাই খুশি, কারণ এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এলাকার কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যারা বাড়ি ঘরে দোকানপাটে এখনো পর্যন্ত সময় ব্যয় করছে, তারা হয়তো চিন্তা করছে আমরা আমাদের দুনিয়ার ব্যতিব্যস্ততা শেষ করে আস্তে দিয়ে আমরা মাহফিলে চলে যাব। তবে মনে রাখতে হবে এই মাহফিল প্রতিদিন না, মনের কান্দিতে এই মাহফিল আল্লাহ তাআলা এত সুন্দর একটা ইন্তজাম যাদেরকে দিয়ে করিয়েছেন, যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, তাদের নসিব বড় খুশনসিব, তাদের নসিব বড় ভালো যে তারা এমন একটা জান্নাতি কাজ, এমন একটা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার কাজ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে করিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে এই জান্নাতের বাগান মাহফিল যারা করিয়েছেন তাদের মা বাবা বড় ভালো, মা বাবা বড় সৌভাগ্যবান, তাদের মা বাবা বড় ধন্য মা বাবা, তাদের মা বাবা বড় দামি মা বাবা। কারণ কি? কারণ তাদের মা বাবা তাদেরকে কোরআন সুন্নাহ ইসলাম ভিত্তিক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা মোতাবেক তাদেরকে কোরআন সুন্নাহর পথ দেখিয়েছেন বিদায় তারা এখন পর্যন্ত এই জান্নাতের বাগান মাহফিলের বয়ান শ্রবণ করানোর ব্যবস্থা করতে পেরেছেন। আপনারা কি জানেন, একটা মা বাপ যদি কবরে চলে যায়, ওই কবরে যাওয়া মা বাবার জন্য দুনিয়ায় বেঁচে থাকা সন্তানেরা নাজাতের কারণ হয়। যদি দুনিয়ার কোনো সন্তান ভালো কোনো নেক কাজ করে, দুনিয়ার কোনো সন্তান ভালো কোনো ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে এবং ওয়াজ মাহফিল সহ কোরআন সুন্নাহর বিভিন্ন সুন্দর সুন্দর কাজগুলো করে, আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরে নাজাত দিয়ে দেন, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, কোন সন্তান যদি দুনিয়াতে এমন কোন অপকর্ম করে, গান বাজনা, টিভি সিরিয়াল, নাচানাচি, অপকর্ম, এমন যত বাজে কাজ আছে, কোন সন্তান যদি এমন কোন বাজে কাজ করে, তাহলে ওই সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তার মা বাবাকে কবরে শাস্তি প্রদান করে। তো আমরা দুনিয়াতে এমন সন্তান রেখে যাব না যে সন্তান রেখে যাওয়ার কারণে আমাদের এই সন্তানের কারণে আমরা কবরের আযাবে জ্বলা লাগে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার একটা দুইটা না 6টা মাদ্রাসা পরিচালিত হয়। আমার প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রগুলা তাদের মা যখন আমাকে আমার কাছে দিয়ে গেছেন, তাদের মা এবং বাবাদের কথা ছিল, শামীম রাজা হুজুর ওয়াজে শুনেছি আপনি বলেছেন দুনিয়াতে এমন একটা সন্তান, যে সন্তান নামাজ পড়ে,
জানাজার নামাজ আদায় করে সালাম ফিরানোর আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর, আমার একটা শখ, আপনার মাদ্রাসায় আমার সন্তানটাকে দিয়েছি, আপনি আমার সন্তানটাকে জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত একটা সন্তান বানিয়ে দিবেন। আমি বলছি ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় যে ছাত্রটা নুরানিতে পড়ে, নাজেরা পড়ে, কায়দা পড়ে, আমপারা পড়ে, এই ছাত্রটাও জানাজার নামাজ পড়ানোর উপযোগী। তো আমি আপনাদেরকে সেই কথা বলে যাচ্ছি, এমন একটা সন্তান আপনারা রেখে যান যে সন্তান আপনার কবরে নাজাতের কারণ হয়, যে সন্তান আপনার কবরে বেহেশতে যাওয়ার কারণ হয়, যে সন্তান আপনাকে কবরে জান্নাতি নাজ নেয়ামত পাওয়া দেওয়ার কারণ হয়। এমন সন্তান রেখে যায়েন না যে সন্তান আপনার দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ করে দেয়। ওই সন্তানের কারণে মা বাবা আযাবের শিকার হয়। আসেন, আমরা তো দুনিয়াতে সন্তান মা বাবাকে মারলে, সন্তান মা বাবাকে ভাত না দিলে, সন্তান মা বাবাকে ঘরে না রাখলে, সন্তান মা বাবাকে দূরে সরাইয়া দিলে এটার কি গজব হয়, এটার কি বদ খাসিয়তের বদনাম হয়, সেটার কথা আমরা বলি। কিন্তু কোনো মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা সন্তানের উপর কি কি দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো মা বাবা পালন না করলে ওই মা বাবার কি হয় আমাদের একটু জানা দরকার আছে না? আপনার কথা বলেন, জানা দরকার আছে না? মনে করেন আপনি মনে করতেছেন আপনি আপনার সন্তানের বাবা, আপনি আপনার সন্তানের মা, আপনি সন্তান জন্ম দিয়েছেন, মনে হয় আপনার দায়িত্ব শেষ। আসলে কি এমন না? আপনার কিছু দায়িত্ব আছে। আসেন, আল্লাহর নবীর বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফে যে হাদিস কোট করা এবং কি মিশকাতুল মাসাবিতে এই হাদিস কোট করা, এই হাদিস শরীফটা আমি আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মুসলমান ইমানদাররা, আল্লাহর নবী জানিয়ে দিয়ে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মা বাবা কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান জন্ম দেওয়ার পরে একটা মা বাবার উপর একটা দুইটা না মোট 5টা দায়িত্ব থাকে। 5টা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না একটা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার 5টা দায়িত্ব কি? নবী আমার বলেন, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। আপনারা জোরে বলেন, সন্তানের কানে কি দেওয়া? সন্তানের কানে আজান দিয়ে দেওয়া। 2 নাম্বার, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেয় উম্মত, 2 নাম্বার, কোন মা বাবা যখন তাদের সন্তান জন্ম দেয় তাদের দ্বিতীয় দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডায়া দেওয়া, কামায়া দেওয়া। 3 নাম্বার দায়িত্ব, কোন সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের 7 দিনের দিন তার নাম রাখা। আর 4 নাম্বার দায়িত্ব, ওই সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা যদি সামর্থ্যবান হয়, ছেলে সন্তান জন্ম দিলে ছেলে সন্তানের জন্য 2টা ছাগল কোরবানি করা, আকিকা দেওয়া। আর কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তানের জন্য 1টা ছাগল আকিকা দেওয়া। এটা তার মা বাবার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না ওই মা বাবার দায়িত্বটা কি এটার মধ্যে সীমাবদ্ধ? নবী আমার বলে না, যখন কোন মা বাবা তাদের সন্তানের পক্ষ থেকে আকিকা দেয়, ওই আকিকার মাধ্যমে দম দেওয়ার কারণে রক্তগুলা যে প্রবাহিত হয়, ওই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই নবজাতক সন্তানকে রোগ মুক্তি দান করে পড়েন সুবহানাল্লাহ। এ আমার মনের কান্দির বাবা, আপনাদের সবার কাছে আমি একটা করজোরে আবদার জানাই, আপনাদের যাদের সন্তান জন্মগ্রহণ করেছে, আপনারা যারা এখনো পর্যন্ত সন্তানের আকিকা দেন নাই, আমি বলবো আপনারা মা বাবার দায়িত্ব হিসেবে আপনারা আপনাদের সন্তানের আকিকা প্রদান করে দিবেন। দেখবেন ছোট বাচ্চা জন্ম নিয়েছে, 2 দিন 5 দিন 7 দিন 1 মাস যায় নাই, প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে যায়, প্রতি সপ্তাহে ডাক্তার না
দেখাইলে সন্তান মনে হয় অসুস্থ, মারা যাবে। ও বাবা, কোন মুসলমান যদি তাদের সন্তানের আকিকা আদায় করে তাহলে ওই সন্তান রোগ থেকে হেফাজতে থাকে। তাহলে আমরা মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব, আমরা যেন আমাদের সন্তান জন্ম নেওয়ার পর ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল আমরা আকিকা প্রদান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আর কোন দায়িত্ব আছে? নবী আমার বলেন 5 নম্বর দায়িত্ব কোন সন্তানকে মা বাবা জন্ম দেওয়ার পর ওই মা বাবার 5 নম্বর দায়িত্ব হলো ওই সন্তানটাকে কোরআন শিক্ষা গ্রহণ করানো। এ বাবা, এই কোরআন এত দামি, এই কোরআন এত মর্যাদাওয়ালা, যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন না শিখায়, যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন শিক্ষা না দেয়, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়ে দেখলাম নবী আমার বলে, উম্মত ওই সন্তানটা কাল ময়দানে মাশরে যাওয়ার পর ফুলসিরাতের পুলটা যেমন একবারে চিকন হবে, ওই সন্তানের বাবাকে ফুলসিরাতের এই পার আর ওই পারের মধ্যে লম্বা করে শোয়া দেওয়া হবে। ওই বাবার হাতগুলো থাকবে এক পাশে আর পা গুলো থাকবে আরেক পাশে। তখন সন্তানকে বলা হবে, সন্তান তুমি কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে, আমার আব্বা আমার আম্মা আমাকে কোরআনুল কারীম শিক্ষা দেয় নাই। তখন ওই সন্তান তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পাড়ি দিবে, ফুলসিরাতটা পাড়ি দিবে। চিন্তা করে দেখেন মুসলমান ইমানদার, আপনার যে সন্তান আপনার গায়ের মধ্যে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দেন, ওই সন্তান আপনার বুকে পাড়া দিয়ে ফুলসিরাত পার হবে। অনেকে চিন্তা করে, হুজুর আমার মা আমার আব্বা জান আমারে কোরআনুল কারীম শিখায় নাই, তাহলে আমি আমার মা বাবার বুকে পাড়া দিয়ে পার হয়ে যাব। না না না, কোন মানুষ উপযুক্ত বয়সের হওয়ার সাথে সাথে ওই মানুষ যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, তাহলে ওই ব্যক্তিকে কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার গান বাজনা মোবাইলের হেডফোন কানে লাগে কত সুন্দর শ্রবণ করেন, দুনিয়ার যত রকমের কাজকর্ম আছে আপনি সব কাজ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার কোরআনুল কারীম আপনি সুন্দর করে পড়তেছেন না, মুখস্থ করতেছেন না। মনে রাখতে হবে, এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এই দাড়ি পাকা মুরব্বী বাবা, আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, যারা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা কোরআনুল কারীম পড়তে জানেন না, এটার কারণে আপনারা সবাই আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করবেন, বুকে ধারণ করবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা এটার কারণে আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নাজাত দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসালে করনি জুম্মা পায়। আল্লাহুম্মা সাল্লি, জোরে ভরে না রে মা, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন চোখের পলকে তুমি হতে
আসে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে বলেন হবে সবারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙি ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমার সোনার গা মনের কান্দির বাবারা আপনারা বলেন মরণ কথা নাকি সত্য না মিথ্যা আমরা সবাই একদিন মরতে হবে এই বিশ্বাস কার কার আছে ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর আওয়াজ দেখতে আসতে হইতে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে মরার ব্যাপারে তো মোহাব্বতের তাকবীর হবে নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী মনের কান্দি গাউসুল আজম জামে মসজিদ হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তায়রি সাহেবের আগমন সবাই জোরে পড়ি মারহাবা প্রধান আকর্ষণ চলে আসছেন আমার ওয়াজ শেষ হুজুর স্টেজে চলে আসবেন তবে আপনাদের কাছে আমার আবদার আপনারা বলেন এই কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করলে যদি নাজাত পাওয়া যায় আমরা সবাই এই কোরআন শিখার দরকার আছে না নাই মা বাবা সন্তানকে নেক সন্তান বানিয়ে কবরে গেলে মা বাবা যদি নাজাত পায় আমরা নিজেরা নাজাত পাওয়ার জন্য আমাদের ছেলে মেয়েকে কোরআন শিখানোর দরকার আছে না নাই আমি আপনাদেরকে ছোট্ট একটা বাণী শোনায় দেই কারগুজারির জন্য এবং নিজের জীবনে শিক্ষা গ্রহণ করার জন্য আপনারা বাণীটা মনে রাখবেন আল্লাহ তাআলার একজন খাস বন্ধু হযরতে ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না হযরত ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে দুনিয়ার মানুষের দরম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি ইউসুফ তাফতাদানি আমি যখন ফজরের নামাজ আদায় করতাম ফজরের নামাজ আদায় করে আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো সুবহানাল্লাহ বলেন একটু মনোযোগ দেন
ইউসুফ তাফতাদানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসলা থেকে উঠতাম না, কতক্ষণ? যতক্ষণ না সূর্য উদয় হইত। হযরত ইউসুফ তাফতাদানি আপনি সূর্য উদয় হওয়া পর্যন্ত নামাজের বিছানার মধ্যে আপনি কি করতেন? আমরা তো নামাজ আদায় করি, মুরগি যেভাবে ঠুকর দিয়ে দিয়ে আগার খায়, আমরা রুকু আর সিজদা এমন তাড়াতাড়ি করে করি। কিন্তু যারা আল্লাহর খাস নেককার বান্দা, আল্লাহর ওলি, তিনারা কিন্তু এমন তাড়াহুড়া করে নামাজ আদায় করতেন না। তিনাদের নামাজ ছিল খোদাবিতি বলা নামাজ। তিনারা যখন নামাজ আদায় করতেন আমার আল্লাহর সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ তাফতাদানি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি নামাজ আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম, কারণ আমার নবীও অপেক্ষা করতেন। মেশকাতুল মাসাবির বাবু সলাতের মধ্যে আমার নবীজির ফজরের নামাজের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। নবী আমার বলেন, আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লা থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হতো। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত নামাজ আদায় করতেন, যেই নামাজটা আমরা চাষের নামাজ অথবা দোহারের নামাজ হিসেবে জানি। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে তারপরে বিছানা থেকে উঠতেন। হযরত ইউসুফ তাফতাদানি বলেন, ঠিক তেমন ভাবে আমিও 2 রাকাত নামাজ আদায় করতাম সূর্য ওঠার পরে। আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আর ক্ষমা প্রার্থনা করতাম, আল্লাহ যেন সারাটা দিন আমাকে উত্তম রিজিক এবং হালাল ভাবে চলার তৌফিক দান করে। আর আমি ইউসুফ তাফতাদানির দ্বারা যেন আমার দ্বারা কোনো মানুষের কষ্ট আর ক্ষতি না হয়। এ নারায়ণগঞ্জের সোনার গাঁয়ের মনার কান্দি সুন্নি সমাবেশ ওয়াজ মাহফিলের বাবারা, বন্ধুরা, আমরা বাঙালি যারা আমরা চিন্তা করি আমরা ঘর থেকে বের হব, কার পকেট থেকে আমরা 500-1000 টাকা মেরে আমরা নিজেরা পয়সাওয়ালা হব, আমরা সম্পদওয়ালা হব। আর যারা আল্লাহর নেককার বলি, নেককার বান্দা, তাদের এমন একটা খাসিয়ত ছিল, তারা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতেন, গো আল্লাহ, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। ও বন্ধু, যে বন্ধু ওলিদের, যে আল্লাহর খাস বন্ধুদের এমন খাসিয়ত ছিল, বাংলাদেশে কিছুদিন আগে ওই আল্লাহর ওলিদের মাজারের উপর হামলার আক্রমণ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের সুশীল সমাজের কত মানুষ আছে, বাংলাদেশের মুক্তি বাংলা কথা বলে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাচ গানে হামলা করলে কথা বলে, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে হামলা করেছে ওই বেয়াদবেরা কোনো কথা বলে নাই। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, এটার ভিতরে কোনো লটর ফটর আছে। এই জন্য আল্লাহর ওলির মাজার ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে নাই। মনে রাখতে হবে, গান বাজনার ভিতরে আঘাত আসলে, মিছিল মিটিং এ আঘাত আসলে যাদের গা চলে, আর আল্লাহর ওলির মাজারের মধ্যে আঘাত আসাতে যাদের গা চলে নাই, এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা বেঈমান। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করা, আল্লাহর ওলির মাজারের মধ্যে হামলা করা, আক্রমণ করা, এটা ভালো খাসিয়ত না, এটা বদ খাসিয়ত। কি খাসিয়ত? এটা বদ খাসিয়ত। কেমন বদ খাসিয়ত? ছোট বাচ্চারা যখন খেলা করে, আমাদের এদিকে এটাকে বালুবাতি খেলা বলে। বাচ্চারা বালু দিয়ে ঘর বানায়, বালু দিয়ে প্যাক দিয়ে দেখবেন ডেক বানায়, ডেকসি বানায় না? এই 10-15টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা থাকে খুব দুষ্ট, যে বাচ্চাটা যে মনে করেন 5 জনের খেলার মাঝখানে কিছু ধুলাবালি মেরা দেয় অথবা পাড়ায় এগুলো সব ভেঙে দেয়, আছে না? এটারে কি বলেন আপনারা? দুষ্ট। এই বাংলাদেশের সোনার সংসার সাজাইছেন আল্লাহর ওলিরা, কথা বলে না কেন? আপনারা শাহজালাল ইয়ামিনী আইসা আমরার পরনের ধুতি খুললে আমরার লুঙ্গি পরাইছি, কথা বলে না কেন? নারায়ণগঞ্জে বড় বড় আল্লাহর ওলি নাই? ঢাকা শহরে বড় বড় আল্লাহর ওলি নাই? চট্টগ্রামে বড় বড় আল্লাহর ওলি নাই? সোনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এক একজন করে আল্লাহর বড় কুতুব নাই? এই কুতুবরা বাংলাদেশকে সাজাইছে, ওই মাঝখান দিয়ে আইসা বাচ্চাদের খেলনারে পাড়াইয়া দিয়ে ভাঙ্গা দেয়, এটা বলে দুষ্ট। আর বাংলাদেশে আল্লাহর ওলিদেরকে 5 আগস্টের পরে যারা ওলিদের মাদার বানছে, এরাও তেমন দুষ্ট, এরা বেঈমান, এরা নাফরমান, এরা মুসলমান হতে পারে না। আপনাদের কাছে করজোড়ে আবদার করি, আউলিয়া কেরামের দরবার কেউ ছাড়বেন না।
আউলিয়া কেরামের দরবারে অনুসারী হবেন। আউলিয়া কেরামের দরবারে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক যে হক দিক দেখায় আপনি সেগুলা মানবেন। কথা বলেন। কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ আমি বলবো হারাম। কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কাজ করে আমি বলবো সেখান থেকে দূরে যান। যে আল্লাহর ওলির দরবারে কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলার পথ দেখায় আপনি সেভাবে চলবেন। রাজি আছেন না নাই? কারণ এই এলাকার মসজিদের নাম গৌসুল আজম মসজিদ। মারহাবা পড়েন না? গৌসুল আজম কে জানেন? যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে বের হয়েছেন। মারহাবা পড়েন না? গৌসুল আজম কে? যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছেন। গৌসুল আজম কে? যে গৌসুল আজম মায়ের গর্ভ থেকে মায়ের ইজ্জত রক্ষা করেছেন। গৌসুল আজম কে? যিনি দুনিয়াতে আসার পর অল্প বয়সে ডাকাত সর্দারকে ওলি বানাইছেন। গৌসুল আজম কে? যিনি দরবার চোর আইসা কুতুব হয়ে গেছে। গৌসুল আজম কে? যিনি মাত্র 11 বছর বয়সে মুফতি হয়ে গেছেন। গৌসুল আজম কে? যিনি ওনার কোরআন সুন্নাহর এলেমের বহরতা দিয়া মানুষকে হেদায়েতের পথে রাখছে। আজকে সেই গৌসুল আজম মসজিদের মাঠে মাহফিল। আল্লাহ তাআলা এই গৌসুল আজমের নুরানি নেক নজর, নুরানি সোহবত আমাদেরকে দান করেন না আমিন। সেই গৌসুল আজমের শান একটা শানে মানকাবাতে গৌসুল আজম পড়েন আমার সাথে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আপনাদেরকে আল্লাহর ওলির শান পড়তে অসুবিধা হয়? একটা হাদিস শরীফ শোনায়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। মারহাবা পড়ে। নবীদের নামের জিকির করলে, নবীদের নাম মুখ দিয়ে বললে ইবাদত হয়। কি হয়? ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। আর ওলিদের নামের জিকির করলে, ওলিদের নাম মুখ দিয়ে বের করলে আগে যে গুনাহ করছেন এই গুনাহ মাফ হয়। আমরা তো গৌসুল আজম একজন আল্লাহর খাস ওলি, যিনি ওলিদের ওলি, তিনার শান করছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে মোহাব্বতে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজি কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। মুর্দা কলব ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনাদেরকে যে আল্লাহর খাস নেককার বান্দার কথা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, ওনার নাম হলো হযরতে ইউসুফ তাফতাগানি রাহমাতুল্লাহ আলাইহি। তোমার অন্তরের চক্ষু খুইলা তুমি এটা জানার চেষ্টা করবা, ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো,
রাইখো আমায় সুনজরে আমার আমল নাই, হায়রে রাইখো আমায় সুনজরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বায়াত হয়েছেন কে কে? হাত তোলেন তো। অনেকেই তো বায়াত হয়েছেন, মারহাবা। মুরিদ হয়েছেন যারা যারা, মারহাবা, হাত নামান, হাত নামান। এই জন্য আল্লাহ রসুল পাওয়ার জন্য আমরা মুরিদ হয়েছি। জিন্দাবাদ, মারহাবা পড়েন। তরিকতের একজন পাগল, এটা সক্রিয় এখন পাওয়া গেছে। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করেন, আমাদেরকে তরিকত এবং আউলিয়া কারামের ছায়া তলে থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য হক্কানি পীর মাশায়েখের হাত ধরেছি, ঠিক না? দেখো মুহাব্বতে আপনারা পড়েন, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আর তুমি যেদিন যাবে চলে আমার রাইখো সঙ্গেতে গো, তুমি যেদিন আমি যেদিন যাব চলে এই দুনিয়ার মায়া ছেড়ে গো, রাইখো আমায় সুনজরে আমার আমল নাই, হায়রে রাইখো আমায় সুনজরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ। ওই মেয়ে ডাক দিয়া কয়, হুজুর আমার আব্বা জান কবরে কেমন আছে আমি কেমনে জানবো, আপনি বলেন। বলে মা তোমারে আমি সবক দিয়েছি তিনটা। কয়টা? পীরের কাছে যখন বায়াত গ্রহণ করেন আমাদেরকে বলে সুন্নিরা শুধু পীর মুরিদি করে ভণ্ডামি করার জন্য, বলে না? আমরা যারা সুন্নি দাবি করি আমরা নাকি পীর মুরিদি ভণ্ডামি করি। এ ব্যাকল বায়াত গ্রহণ করা, বায়াত শব্দের অর্থ জানে না। মুরিদান যে মুরিদের অর্থ জানে না। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া। বলেন বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। পীর আপনাকে যেই যেই বিষয় ওয়াদা করায় সেই বিষয় ওয়াদাবদ্ধ হয়ে ওই বিষয় আমলে বাস্তবায়ন করার নাম হলো বায়াত। আপনারা যারা পীরের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করছেন, আপনার পীর কি বলছে আপনি নামাজ পড়েন না? কোনো পীর কি বলে রোজা রাখো না? কোনো পীর কি বলে যে হজ যাকাত করো না? কোনো পীর কি বলে গাঞ্জা খাও? বলে? কথা বলে? বলে? দেখবেন ওয়াজ মাহফিলে এসে কত সুন্দর করে বলতেছে সুন্নিদের খাজার দরবারে গাঁজা বেছে, কিন্তু এই ব্যাকল জীবনে খাজার দরবারে যায় নাই। আপনাদের দোয়ার বরকতে আমাকে আল্লাহ তাআলা অনেকবার খাজা গরিবে নওয়াজের দরবারে, আমি 13 বার পর্যন্ত গুনছি, এরপরে আর গুনি নেই। আমাকে অনেকবার আল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজের দরবারে নিয়েছেন। আমি খাজা গরিবে নওয়াজের দরবারে যে দেখছি গাঁজা দূরের কথা, হিন্দুরা যে খাজা গরিবে নওয়াজের দরবারে দাঁড়ায় থাকে, দৈনিক অনেক হিন্দুরা ইসলাম গ্রহণ করে খাজা গরিবে নওয়াজের দরবারে, আর এরা খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করতেছে। তো তোমরা বিরোধিতা করো, খাজা গরিবে নওয়াজ ওনার ঢং তো এখানে চালাইতেছেন। কথা বলেন না, ঠিক না বেঠে? এই জন্য আমরা যারা বায়াত গ্রহণ করি নাই, যারা মুরিদ হই নাই, আপনাদের সবার কাছে আবদার কোরআন সুন্নাহ যাচাই করে
কোরআন এবং হাদিসকে বুঝার জন্য, আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য আপনারা বায়াত গ্রহণ করেন। যেই পীর আপনার পছন্দ হয় ওই পীরের হাত ধরেন। হুজুর হক্কানি পীর কোনটা এটা তো চিনি না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী হক্কানি পীর চিনার উপায় চিনিয়ে দেয়। নবীজি কেমনে চিনবো? বলতে ইজা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে এটাই হক্কানি পীর। সুবহানাল্লাহ, জোরে বললেন না? ওই মেয়েটাকে সবক দিয়েছেন আল্লাহর ওলি হযরত ইউসুফ তাফতাজানি। সবক কি? 3টা। বলেন কয়টা? 3টা সবক দিয়েছেন। 1 নাম্বার সবক, তুমি বেপরদা চলতে পারবে না। 1 নাম্বার সবক কি? চলতে পারবে না। আর এখনের মহিলারা কি পর্দায় চলে না বেপরদায়? বেডি ফাতলা কাপড় না পরলে বেডির বিয়েতে যাবে না। কথা কয় নাকি? পাতলা কাপড় না পরলে গায়ে হলুদেই যাবে না। পাতলা কাপড় আর টাইট ফিটিং বোরকা না হইলে বাবার বাড়িতেই যাবে না। ঈদের সময় পাতলা পাতলা ছিঁড়া ছিঁড়া কাপড় না হইলে, পেট দেখা যায় এমন কাপড় না হইলে আর ঈদে হয় না। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, আমি চাই না নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মনারকান্দির কোনো মহিলা দুজকে যাক। ও আম্মু, আমি চাই আপনারা সবাই জান্নাতে যান। মা, জান্নাতে যাইতে হইলে বেপরদা চলা যাবে না, টাইট ফিটিং জামা পরা যাবে না, আপনার পেট দেখে কাপড় পরা যাবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অনেক মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ আর বেপরদা পেট দেখে থাকা, বেপরদা টাইট ফিটিং জামা পরে চলা, এটার কারণে দুজকে যাবে সোনার বাংলাদেশে। কত পুরুষ মানুষ মায়া কান্না করে শুধু তার স্ত্রীর খারাপ ব্যবহারের কারণে। যে মহিলারা স্বামীর সাথে গলা উঁচা করে কথা বলে, রাহমাতুল্লিল আলামিন নবীজি ঘোষণা আদায় করতাম দুহারের চাষ করে নামাজ। ওই নামাজ আদায় করে আমি আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম, আল্লাহ আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। হযরত ইউসুফ তাফতাজানি বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেক দিনের নেই আমি বৃহস্পতিবার জুমার নামাজের আগের রাত্রবেলার আগের সকালবেলা আমি আমার আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লার মধ্যে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু এমন টাইমে আমার চোখের মধ্যে বড় ঘুম ঘুম ভাব চলে আসছে। আমি নামাজের মুসল্লার মধ্যে সেজদাটা ফালায়া আমি ঘুমাইতে লাগলাম। হঠাৎ করে আমি দেখলাম আমার চোখের সামনে আল্লাহর একজন বান্দাকে দেখা যায়, যার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর জামা কাপড় পোশাকওয়ালা, কিন্তু তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, কেমন একটা ব্যক্তি যার শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায় আর অর্ধেক অংশ আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আমি তারা প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা, তুমি কেমন মানুষ গো? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর, বড় ভালো দেখা যায়, কিন্তু তোমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত কেন জ্বলতেছে আর আগুন ধাও দাও করতেছে? হযরত ইউসুফ তাফতাজানি বলে, ও দুনিয়ার মানুষ, আমি যখন তার প্রশ্ন করলাম সে আমার উত্তর দেয়, এই ইউসুফ তাফতাজানি, এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হলো আমার একটা মেয়ে, যেই মেয়েটা জাহান্নামী মেয়ে, যেই মেয়েটা বেপরদা চলেছে, যেই মেয়েটার কারণে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে। ইউসুফ তাফতাজানি বলে, ও ভাই, তুমি বলো না তোমার বাড়ি কোন জায়গায়? বলে, যেই জায়গার মধ্যে তুমি নামাজ আদায় করো ওই জায়গা থেকে সামান্য পূর্ব অঞ্চলের মধ্যে নদীর কিনারার মধ্যে আমার বাড়ি। তুমি যদি পারো আমার জন্য একটু মাগফিরাত কামনা করাও, না জানি আমাদের সন্তানের মাগফিরাত কামনায় আমার জন্য আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। হযরত ইউসুফ তাফতাজানি বলেন, আমি খোঁজ করতে লাগলাম এমন কোন ব্যক্তি যার স্ত্রী ফালায়া 2টা কন্যা সন্তান ফালায়া ইন্তেকাল করেছে, নদীর কিনারার মধ্যে বাড়ি। হযরত ইউসুফ তাফতাজানি বলেন, আমি তালাশ করতে করতে পুরা নদীর কিনারা তালাশ করলাম। হঠাৎ করে দেখলাম একটা ঘর দেখা যায়, যেই ঘরটার দরজাটা একবারে বন্ধ করা। আমি ঘরের দরজার সামনে যে তালাশ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আমার সালামের জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আমার সালামের জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম প্রদান করলাম। এ মনের কান্দি জান্নাতের বাগান মাহফিলের আমার বাবাজিরা, এখান থেকে আল্লাহর হাবিবের একটা হাদিসে মুবারাকা কোট করে সুন্নতের আমল শিখে যান। কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া আপনি সর্বপ্রথম একবার সালাম দিবেন, আপনি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, দ্বিতীয়বার সালাম প্রদান করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, তৃতীয়বার সালাম প্রদান করবেন। আপনি অপেক্ষা করার পর যদি দেখেন আপনার জন্য দরজা খুলতেছে না, আপনি আর তার ঘরে প্রবেশ করবেন না। তিনবার সালামের জবাব না পাইলে আপনি তার ঘর থেকে আবার বের হয়ে চলে যাবেন, অথবা ঘরের দরজার থেকে ফিরে যাবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের ঘরের মধ্যে অনুমতিবিহীন প্রবেশ করে, ওই ঘরের সকল ফেরেশতারা অনুমতিবিহীন প্রবেশ করার কারণে ওই ব্যক্তিকে বদদুয়া দেয়, ওই ব্যক্তির উপর লানত দেয়। তার মানে সালাম দেওয়া ছাড়া, সালামের জবাব করা ছাড়া কারো ঘরে প্রবেশ করা, কথা বলে না, কারোর ঘরে সালামের দেওয়ার পর জবাব না আসলে ঘরে প্রবেশ করা। কিন্তু আল্লাহর নবীজির ঘোষণা, কোন স্বামী যদি তার স্ত্রীর ঘরে প্রবেশ করে, তার ঘরে স্বামী যদি স্ত্রীর ঘরে, স্ত্রী যদি স্বামীর ঘরের মধ্যে প্রবেশ করে, ওই স্বামী সালাম প্রদান করবে, অনুমতির অপেক্ষা করবে না, ডাইরেক্ট স্ত্রীর ঘরে প্রবেশ করতে পারবে। নচেত কোনো সন্তান তার মার ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে, অনুমতি না পাইলে সন্তান তার মায়ের ঘরেও প্রবেশ করার অনুমতি নাই। বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-এর হাদিসের কিতাবের বাবু সালাম অধ্যায়ে হাদিসগুলো লিপিবদ্ধ করা। আমরা মুসলমান হিসেবে যদি এই হাদিসগুলোর উপর আমল করতে পারি, আমার মনে হয় আমাদের জান্নাতে যাওয়ার পথটা একবারে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন, পড়ে না আমি। তাহলে কারো ঘরে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না? আপনারা আসতে বলছেন, অনুমতির দরকার আছে না? আমি জানি আপনারা তাহির হুজুরের জন্য অপেক্ষা করছেন, আপনারা আমার ওয়াজ কতটুকু শুনবেন আমি জানি না, তো যতটুকু বলছি অতটুকু শোনেন মনোযোগ লাগায়। আমি এতটুকু বিশ্বাস রাখি, আমার এই কথাগুলোর উপর আপনি আমল করলে আর এখনকার ওয়াজে মানুষ হেদায়েত হয় না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলে হুজুর কেন হেদায়েত হয় না? ওয়াজ মাহফিলগুলো এখন একটা ধরেন যে কালচার, একটা সিস্টেম, রুসুমে পরিণত হয়েছে। যদি ওয়াজ মাহফিলগুলো না হইতো, এলাকাতে গান বাজনা হইতো, এই জন্য ওয়াজ মাহফিলগুলো হচ্ছে। হেদায়েত যদি হইতেন তাহলে আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কিনা? ইসমাইল সিদ্দিকী সাহেব। সেই মনাইর কান্দি এলাকায় যত মসজিদ আছে, মসজিদে 52 সপ্তাহে ইমাম সাহেবরা ওয়াজ করে, এই ওয়াজ হেদায়েত হইয়া আপনারা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু ওলি নাই, সব ওলির নামে বলি হয়ে গেছে। কথা বলে না? এই হেদায়েত যদি হইতেন, মসজিদের ইমামের ওয়াজে হেদায়েত হইতেন। কুমিল্লা থেকে আর ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 হুজুর আইনা ওয়াজ করানোর দরকার ছিল না। তবে হ্যাঁ, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথ দেখানো হয়, কোনো মানুষ গুনার কাজ ত্যাগ করতে বাধ্য হয়, কোনো মানুষ বাজে কাজ গান বাজনা থেকে দূরে থাইকা ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন সুন্নাহর পথে চলার জন্য মনটা নরম হয়। আল্লাহ তাআলা এই ওয়াজ মাহফিলের উসিলায় আমাদেরকেও মাফ করেন, পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। বড় ভাই একটু আমরা কানে বলেন, মন কষ্ট নেবেন, থাক থাক কানে, আপনারও বসতে বলবেন, থাক থাক কেনাই থাক, চলবে। আমি যখন এখানে আইসা বসছি, আমি বৈশাখ বললাম, এখানে মানুষ ছিলেন 33 জন। কতজন? আমি বড় কান্নাকাটি করে মুনাজাত করে আপনাদেরকে আনছি। মাঝখান দিয়ে দেখলাম মাহফিল কমিটির কয়েকজন যারা দাঁড়ায় আছে, এদেরকে বসতে বলাতে এরা ঘুরঘুরানি দিয়ে দৌড় মারছে। আমার মাহফিলের সিস্টেম, আমি কাউকে বসতে বলি না, দাঁড়াইতে বলি না। মাহফিল কমিটির কাউকে বসতে বলবেন না আপনারা। ওনারা যদি দাঁড়ায় ওয়াজ শুনে কমফোর্টেবল হয়, ওনারা দাঁড়ায় এই ওয়াজ শুনে। কি বলেন আপনারা? আমি আমার এলাকাতে মাহফিল হয়, আপনাদের দোয়া। আমি আমার এলাকার মাহফিল আমি 2-1 বললাম, তোরা বস না কেন? বলতেছে কাকা প্যান্টটা একটু টাইট তো, এটা পইরা বসতে পারি না। আমি বললাম তোরা মাহফিলে বসতে পারস না টাইট প্যান্ট পরা, তোরা বৈশা ফসরব করস না? কাকা আপনি আমাদেরকে খারার ভিতরে একটা সালাম দিয়ে শরম দিয়ে দিলেন। আমি বললাম তুই এটা শরম বুঝতে পারছস, তাই ওয়াদে বসাটা বুঝিস নাই। পরে আমার কথাটা শুনে মাথাটা নিচা করে দেয়, ওয়াদে বসছে। আমার বিষয় হলো দাঁড়াইতে দেয় তো পারে, বসার মতো ব্যবস্থা আছে, পঙ্গু তো আল্লাহ বানায় দেয় না। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা বসবে, যারা বসবে না ওনারা দাঁড়িয়ে ওয়াজ শুনুক, ওয়াজটা শুনুক কোনো রকম। কি বলেন আপনারা? ওয়াজটা শোনার দরকার আছে না?
তবে আব্বাজি ওয়াজ শুনতেছেন, ওয়াজ কামে লাগাইয়েন। বাবির ঘরে ঢুকার সময় সালাম না দিয়ে ধপ্পর করে ঢুকে যাবেন, এটা কিন্তু ওয়াজ না। এই ওয়াজে কামে লাগাইতে হবে। কারোর ঘরে যখন এই মনের কান্দির মানুষ ভবিষ্যতে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে না সালাম ছাড়া? কথা বলে না, সালাম দিয়ে না সালাম ছাড়া? সালাম দিয়ে যদি প্রবেশ করেন তাহলে বোঝা যাবে যে না ওয়াজ কাজে লাগছে, আর নাইলে মনে করবেন যে না ওয়াজ যেখানে আসিল এখানে রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকটা অসুবিধা আছে, ঘরে যদি আজকে যে সালাম দেন, মহিলা মানুষ একটু টেট না, টিকটক আর শর্ট ভিডিও দেখে এখন মাথাটা একটু চালাক হয়ে গেছে, এরা খুব বুদ্ধিমান হয়েছে। আজকে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কব কোন দিক দিয়ে সান উঠছে, এতদিন তো দেন না, আজকে কেমনে দিলেন? কথা বলে না কেন? এমন ভাবে টিস্কারি করা কবিরা গুনাহ। এমন ভাবে টিটকারি করা কি গুনাহ? আমাদের এলাকার কিছু মানুষ দেখবেন আছে এলাকায়, যদি হঠাৎ করে কেউ টুপি লাগে ঘর থেকে বাইর হয়, হঠাৎ করে টুপি আর পাঞ্জাবি লাগে মসজিদে, কি আজকে কার ঘরে খানা, এমন টিস্কারি করা আছে না? এমন অনেক, এমন মস্কারি করে এমন অনেক আছে না? এমন ভাবে মস্কারি করা কবিরা গুনাহ। কি গুনাহ? বেশি উপরে ক্লাসের হাদিস পড়তেছি না হুজুর, মেসকাতুল মাসাবিতে এই হাদিসগুলো আছে, আলিম ক্লাসে হাদিসগুলো আমাদেরকে আমাদের উস্তাদরা পড়াইছেন। মারহাবা পড়েন। কয়েকদিন আগে যখন আমাদেরকে বুখারীর দরস দেয় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফেকার 2য় বর্ষের ক্লাসে, তখন আমাদেরকে বলছে বাবা এই হাদিসগুলো যা পড়ে আসছেন আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা যতদিন বাইচা থাকবেন ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত সবগুলো হাদিস মিনিমাম প্রতি মাসে একবার করে পড়বেন। কি মারহাবা পড়লেন না? কেন বলছেন? তার মানে হাদিসগুলো যদি আমরা রিভার্স করি, তার মানে রিঅ্যাপ্লাই করে করে পড়ি, তার মানে এগুলো আমাদের ব্রেনে থাকবে, আমি মানুষকে বলতে পারবো। আল্লাহ কবুল করেন, করে না? আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, হযরত ইউসুফ তাবতাবানী ঘরের দরজার মধ্যে একবার সালাম দিলেন, কিন্তু তার সালামের জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, তার সালামের জবাব পেলেন না। তৃতীয়বার সালাম প্রদান করলেন, তার সালামের জবাব পেলেন না। হঠাৎ করে দেখতে পাইলেন ঘরের দরজার মধ্যে কে একটা জানি মেয়ে উগ্রভাবে ঘরের দরজাটা খুলে ভাত খাওয়ার পর যে পানিগুলা থাকে, ভাত খাওয়ার পর আমাদের হাত ধোয়া যে পানি থাকে, এটা আপনার কি পানি বলেন? আইডা পানি। কুমিল্লার ভাষার সাথে তো মোটামুটি মিল আছে। ভাত খাওয়ার পর যে আইডা পানি আছে, ওই আইডা পানি একটা বোলের মধ্যে করে হযরত ইউসুফ তাবতাবানী বলে ওই মেয়েটা আমার শরীরের মধ্যে এভাবে ফিক্কা মারছেন, এভাবে মেলা মারছেন। আমি চিন্তা করলাম কে সেই মেয়ে। আমি 3বার সালাম দিলাম, সালাম দেওয়ার পর জবাব দেওয়া ওয়াজিব, ঘরের মধ্য থেকে জবাব তো দেয় নাই, ডাইরেক্ট আমার গায়ের মধ্যে পানি ফিক্কা মারছেন। আমি জিজ্ঞাসা করলাম এ মেয়ে, আমি তোমাকে 3বার সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব দেওয়ার প্রয়োজন ছিল, তুমি আমার সালামের জবাব দাও নাই, কিন্তু তুমি আমার গায়ের মধ্যে নোংরা পানিগুলো ফেলে দিলা, কারণটা কি? মেয়েটা ডাক দিয়ে বলেন আপনি কে? আপনাকে চিনি না, আমি আপনার সালামের জবাব কেন দিব? এমন টাইমে আরেকটা মেয়ে বোরকা পরা নেকাব পরা বের হয়ে আইসা বলতেছে হুজুর আল্লাহর হস্তে ক্ষমা করবেন, আমার এই বোনটা একটু উগ্র স্বভাবের, এই বোনের চরিত্রে একটু সমস্যা, আপনি রাগ করবেন না, আপনি আমাদেরকে বদদোয়া দিবেন না। হুজুর ডাক দিয়ে বলেন মা, আমি এখন বুঝতে পারলাম তোমার আব্বা জান কবরে কেন আযাবের শিকার। উনি স্বপ্ন দেখছেন কি? ওনার আব্বার শরীরের অর্ধেক জ্বলতেছে আর অর্ধেক ভালো, আর ঘরের দরজা আসার পর 3বার সালাম দেওয়ার পর ঘর দরজা খুলে সালামের জবাব দেওয়ার কথা, সালামের জবাব দেওয়ার কথা, কিন্তু জবাব না দিয়ে কি মারছেন? আইডা পানি মেলা মারছেন। আল্লাহর ওলি হযরত ইউসুফ তাবতাবানী বলেন আমি এখন বুঝতে পারছি কেন তোমার বাবার কবরের মধ্যে আযাব হচ্ছে। 2টা মেয়ে বড় হতবিলম্ব হইয়া হতবাক হইয়া তাকিয়ে রইলেন। হুজুর কি বললেন? আমার আব্বা জান তো এখন মারা যান নাই, আমার আব্বা জান তো আরো অনেক আগে ইন্তেকাল করেছেন, আপনি বলতেছেন আমার আব্বাকে নাকি আপনি দেখেছেন কবরে জ্বলতেছে, কারণটা কি? আপনারা বলেন আল্লাহর যারা খাস বান্দা, আল্লাহর যারা নেককার ওলি, আল্লাহর যারা বন্ধু, ওনাদের এমন অদৃশ্য খবর দেখার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কি? আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে, মুহাব্বতে বলেন তিনি কে? হযরত ইউসুফ তাবতাবানী বলে হে মা, আমি দেখেছি তোমার আব্বা জান কবরে জ্বলতেছে,
এটার কারণ একমাত্র তুমি। ও হুজুর, আমি কোনোদিন আমার আব্বাকে দেখি নাই। হুজুর, আমি কোনোদিন আমার আব্বা জানের সেবা যত্ন করতে পারি নাই। আমার আব্বা জান আমাকে জন্ম দেওয়ার পর আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। হুজুর, আমার আব্বা নাকি আমার জন্য কবরে আযাবে জ্বলতেছে। কারণ কি আপনি বলেন? বলে, মা, আমি তোমার সঙ্গে এবং তোমার বোনের সঙ্গে কথা বলতে চাই না। তোমাদের জন্মদাত্রী মা যিনি, তিনাকে ডাক দাও, আমি তিনার সঙ্গে একটু কথা বলবো। পর্দার আড়াল থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি তাদের মা, তাদের ব্যবহারে আপনি কষ্ট পাবেন না। হয়তো আপনি বদদুয়া দিতেছেন, এই বদদুয়ার কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে আযাব দিবে। হযরত ইউসুফ তাবতাবারী বলেন, মা শোনেন না, আপনার দুইটা মেয়ের মধ্য থেকে যে কোনো একটা মেয়ের অপকর্মের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে কবরে আযাব দিতেছে গো মা। আপনি বলেন না আপনার কোন মেয়েটা এমন ভাবে চলাফেরা করে যার কারণে আপনার স্বামীর কবরে আযাব? উনি বলে, হুজুর, আমার আল্লাহ তাআলা আমার গর্ভের মধ্য থেকে দুইটা সন্তান গর্ভপাত করাইছেন। এর মধ্যে আমার একটা কন্যা সন্তান কোরআনে হাফেজা, একটা মেয়ে কোরআন মুখস্থ করেছে। হুজুর, আরেকটা মেয়ে এমন ভাবে চলাফেরা করে যার পর্দা পশিদার কোনো ঠিক নাই। সে কোনোদিন নামাজ পড়ে না, সে ফুলগুলা ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, সে পরপুরুষের সঙ্গে মুলাকাত করে, সে পরপুরুষের সঙ্গে কথা বলে। হুজুর, এই জন্য হয়তো আমার আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে আযাব দিতেছে। ওই ব্যাপারটা মাইয়াটা ডাক দিয়া কয়, হুজুর, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই গো হুজুর, আমার আব্বারে আমি আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। হুজুর, আমার আব্বা বুঝি আমার ব্যাপারটা চলাফেরা করার কারণে কবরে আযাবে জ্বলতেছে। এ আমার পর্দার অন্তরালের আমার মা, মনার কান্দিয়া রাখার মহিলারা, তোমরা যারা ব্যাপারটা চলাফেরা করো, তোমরা যারা পরপুরুষের সামনে যাও, তোমরা যারা মার্কেটে ঘুরে বেড়াও, মা গো, তোমার কারণে তোমার বাবা, তোমার ভাই, তোমার স্বামী, তোমার সন্তান কবরের আযাব প্রাপ্ত হবে। আল্লাহর নবী বলে, একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুর্ভোগে যাবে। কোন বাবার মেয়ে যদি বেপরদা চলে, একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে যাবে। 2 নাম্বার, কোন সন্তানের বা কোন মেয়ের ভাই যদি দেখে কোন মেয়ে বেপরদা চলে, তাহলে ওই বেপরদা ভাওনের কারণে তার ভাই দুর্ভোগে যাবে। কোন স্ত্রী যদি বেপরদা চলে, তাহলে ওই স্ত্রীর কারণে তার স্বামী দুর্ভোগে যাবে। আর কোন মা যদি বেপরদা চলে, ওই মায়ের কারণে তার সন্তান দুর্ভোগে যাবে। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা আপনাদের মা, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের বউকে আপনারা একটু পর্দা করানোর চেষ্টা করবেন, নচেত আপনারা এদের কারণে নিজেরাই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এ দুনিয়ার মানুষ, এ আমার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মনার কান্দি জান্নাতের বাগানের বাবা, ওই ব্যাপারটা মহিলা হযরত ইউসুফ তাবতাবারীর ডাক দিয়ে বলেন, হুজুর, এমন কোন কাজ আছে নাকি যেটা করার কারণে আল্লাহ তাআলা আমার আব্বা জানবে কবরে আযাব দিবে না? হুজুর বলে, মা, তুমি এখন থেকে ওয়াদা করো আর গুনার কাজ করবা না। মাইয়াটা ডাক দিয়া কই, হুজুর, আপনি আমারে কিছু সবক দেন, যে এই সবকের মাধ্যমে আমি গুনার কাজ করব না। ডাক দিয়ে বলে, মা, শুনো গো, শুনো, এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ সহ পূর্বের জীবনে তুমি যত নামাজ ছেড়ে দিয়েছো তার জন্য তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা, ও আল্লাহ, আপনি আমার আম্মা আব্বারে মাফ করে দেন। এটা করতে পারলে আল্লাহ তোমার বাপ মারে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রথমে বলছিলাম, সন্তানের নেক কাজের কারণে বাবা মা কবরের মধ্যে শান্তিতে থাকে, এটা শুনছিল, মনে আছে আপনাদের? আর সন্তানের অপকর্মের কারণে বাবা মা কবরের ভিতরে শাস্তিপ্রাপ্ত হয়, আযাবপ্রাপ্ত হয়। তা আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমাদের মা বাবা কবরে আযাবপ্রাপ্ত হবে, শাস্তি পাবে। আমরা এমন কাজ করব যে কাজের মাধ্যমে আমাদের মা বাবা কবরে শান্তি পাবে। দরকার আছে না? দরকার আছে না? ওই মেয়েটা বলে, হুজুর, আমার যে অপকর্মের কারণে আমার বাবা কবরে জ্বলতেছে, আপনি আমারে কিছু সবক দেন, যে সবকের কারণে আমার আব্বাজান কবরে আযাব থেকে মুক্তি পাবে। হুজুর বলেন, মা, তুমি এখন থেকে পর্দা করবা। কি করবা?
কি করবা? 2 নাম্বার, পর্দা করার পর মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 3 নাম্বার, মা তুমি নামাজ আদায় করার পর 5 ওয়াক্ত নামাজের পর তুমি গভীর রজনী 2টা তাহাজ্জুদের নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলেন না? কিসের নামাজ? মেয়েটা বলেন আমি 1 সপ্তাহ টানা তাহাজ্জুদ পড়লাম, কোন পরপুরুষের সামনে যাই নাই। আমি তাহাজ্জুদ পড়লাম, পরপুরুষের সামনে যাই নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এবার আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার আব্বাজানকে মাফ করে দেন। আমি যখন দোয়া করলাম 7 দিন পর হযরত ইউসুফ তাত্তাদানির ঘরের দরজার সামনে গেলাম। হুজুর আপনি বলেন আমার আব্বাজান এখন কেমন আছে? ইউসুফ তাত্তাদানি বলেন আমি একদিন তোমার আব্বাজানের অবস্থা সম্পর্কে জেনেছি, এখন তো তোমার আব্বা কবরে কেমন আছে আমি বলতে পারবো না, আমি জানিও না। এ মা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 3 নাম্বার সবক তাহাজ্জুদ পড়ো। হযরত ইউসুফ তাত্তাদানি বলেন আমি মেয়েটাকে বললাম, এ মা আপনি আজকে থেকে তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ তাআলার দরবারে কান্না করে করে আপনি বলবেন আল্লাহ আমার আব্বাজান কবরে কেমন আছে, আপনি একটা বার আমারে দেখার সুযোগ করে দেন। মেয়েটা বলে দুনিয়ার মানুষ, আমি আমার হুজুরের সবক মোতাবেক আমি আবার তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। আমি 1 দিন 2 দিন করে তাহাজ্জুদ নামাজ যখন পড়লাম, 3য় দিন যখন আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করলাম, তাহাজ্জুদ নামাজের নিয়ত করার সাথে সাথে আমি 2 রাকাত করে 4 রাকাত 3 4 12 রাকাত নামাজ আমি পড়লাম। নামাজ পড়ার পরে আমি হঠাৎ করে আবার নামাজটা শেষ করে সেজদায় গিয়ে আমার আব্বার জন্য কান্না করতে লাগলাম। আল্লাহ গো আমি আমার আব্বাজানকে কোনোদিন দেখি নাই, আপনি আমার তাহাজ্জুদ নামাজের ওসিলায় আমার আব্বাজানকে মাফ করে দেন। মেয়েটা বলে আমি কান্না করতে করতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখলাম গো আমার আব্বাজান সাদা রঙের পোশাক পরা, সুন্দর জামা কাপড় পরা, আর আমার আব্বাজানের ডাইনে ভাবে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা হাঁটতেছে। আমি প্রশ্ন করলাম কে? উনি বলে ও আমার কলিজার টুকরা কন্যা সন্তান, আমি হলাম তোমার জন্মদাতা বাবা। ও বাবা আপনি তো জাহান্নামের আগুনে জ্বলার কথা, আপনার শরীর বড় সুন্দর বড় সুন্দর, কারণটা কি? কেন আপনার শরীর এত সুন্দর আর মায়াবী দেখা যায়? মেয়েটার বাবা ডাক দিয়ে কয় মা কেন এত সুন্দর দেখা যায় জানো? তুমি কন্যা সন্তান যেই দিন বলেছ আর ব্যাপারটা চলবে না, যেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছো, আর যেই দিন থেকে নামাজ আদায় করার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে তুমি আমি আব্বার জন্য দোয়া করতেছ, আমার আল্লাহ তাআলা তুমি কন্যা সন্তানের দোয়ার বরকতে আমি আব্বার কবর নাজাতের ফয়সালা করে দিয়েছে। জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, চাচা জেডি চাচি জেডি মায়ের মতো না মাগো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো। জান্নাতের চাবি আমার মা,
জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই মোহাব্বতে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের আগমন মনারকান্দির পক্ষ থেকে, মনারকান্দির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের আগমন নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে, সোনারগাঁওবাসীর পক্ষ থেকে, মনারকান্দির পক্ষ থেকে সবাই জুড়ে বলি মারহাবা, মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। ও আপনি সবাই মোহাম্মতে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি নয়তম বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ হযরত দরবার শরীফের পীর সাহেব দাওয়াত ইমানি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক ইসলামী আলোচক হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, উনি এসে উপস্থিত হয়েছেন। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে যতটুকু বয়ান করেছি, ততটুকু বয়ানের ধারাবাহিকতায় এতটুকু বুঝে নেন। একটা সন্তান তার নেক আমলের মাধ্যমে তার বাবাকে জান্নাতি বানাইতে পারেন কি পারেন না? আমি আপনাদেরকে আজকের ওয়াজ দিয়ে এতটুকু বুঝাই দিলাম যে আপনারা যদি আজকের মাহফিলে বসে মনারকান্দির যারা যারা টাকা পয়সা দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় যেমন ভাবে হযরত